গাইস, আপনাদের কি বলবো গাইস, আপনারা তো জানেন না গাইস আমার কত কষ্ট গাইস। আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই। গাইস আপনাদের এর আগের পর্বতে আপনারা দেখেছিলেন যে র্যাম চ্যালেঞ্জে আমরা জিতার পর অনেক কষ্ট করে জিতেছিলাম। সে জিতার পর আমি কোনো টাকা পাই নাই, সেটা পুলিশ স্টেশন থেকে পাই নাই। তো গাইস এখন টাকাগুলো কোথায় গিয়েছে? তো গাইস এটা কি হলো গাইস? আমার গাড়ি একটা ভাঙলে তুমি সমস্যা নেই, আমার টাকাটা দরকার। ভাই আপনি কি করতেছেন? এই যে ভাই আপনাকে বলতেছি বিয়ে। কে বলতেছেন? আপনাকে। হ্যাঁ ভাই বলেন। আপনি কি করতেছেন যে? ভাই আমার 10 লাখ টাকা খুঁজতেছি, সেটা আমি একটা র্যাম চ্যালেঞ্জে জিতেছিলাম, বুঝছেন ভাই? সেই টাকাটা এখন আমি আর পাচ্ছি না। সেটা পুলিশ স্টেশনে আছে বলছিল, সেটা এখন পুলিশ স্টেশনের কিছুই নাই দেখলাম। ভাই আমি দেখেছি পুলিশ অফিসের টাকাটা। ভাই বলেন বলেন। উনি টাকাটা দিয়ে টিভি কিনে ফেলছে একটা। টিভি কিনে ফেলছে? হ্যাঁ ভাই, অনেক বড় টিভি। উনি বলেছেন, আমি জিজ্ঞেস করছি এবার থেকে টাকাটা কোথায় পেয়েছেন। উনি বলছেন আমি টাকাটা একজন থেকে মেরে দিয়েছি, মনে হয় আপনার থেকে ভাই 10 লাখ টাকা ভাই। হ্যাঁ ভাই, 10 লাখ টাকা। হ্যাঁ ভাই, এটা বলে 12 লাখ টাকা দিয়ে কিনতে যায়। ভাই আপনি গিয়ে দেখেন, তাড়াতাড়ি যান ভাই, তাড়াতাড়ি। আচ্ছা ভাই থ্যাংক ইউ ভাই। তো গাইস আপনারা তো দেখতেই পেলেন আমার মনে দুঃখ অনেক বেড়ে গেছে। আমার সাথে পুলিশ বেইমানি করছে গাইস। এখন আমি কী করবো? আমার কাছে কোনো গানও নেই। সমস্যা নেই গাইস, যেখানে ভুটানটি আছে সেখানে আমার আর কোনো দরকার নাই গাইস। এর আগে তো বড় করে টেস্ট ফিলিং করে ফেললাম, এখন একটু সাবধানে গাড়ি টানি গাইস। এখন কী করবো গাইস? আমি কিছু ভাবতেছি না। টিভিটা তো এখন আর বিক্রিও করতে পারবো না, বিক্রি করলে তো 10,000-এর নিচে আর বিক্রি করতে পারবো না। তো গাইস দেখি এখন কি হয়। গাইস আমি অনেক সিরিয়াস করে নেমে গেছি আমার টাকার জন্য, কিন্তু আমার তো টাকা নাই। টিভিটাই নিয়ে যাবো, দেখা যাক কি বলে। পুলিশ পুলিশ কথা বল। হ্যাঁ বল। কি? তোকে না ওই দিন বলছিলাম যে আমার টাকাটা দিয়ে দে, তুই আমার টাকাটা কেন দিলি না? কিসের টাকা? আমি তোর থেকে কোনো টাকা নিই নাই। প্রমাণ আছে। আরে তুই কি করে জানলি আমি তোর থেকে টাকা নিয়েছি? সেটা দেখ, তুই আমার মোবাইলে দেখ, ভিডিওটা দেখ, দেখবি ভিডিওটা। আমি কোনো ভিডিও দেখবো না, আমি তোকে গুলি করে মেরে ফেলবো। এখান থেকে চলে যা। আমাকে ভুটান দিকে দেখতে হবে। ঠিক আছে, আমি ভুটান দিকে ডাকতেছি আর তুমি দেখতে এখানে। ভুটানটি তুমি কোথায়? তোমাকে তো অনেকবার ডাকতেছি ভুটানটি, তুমি আসতেছো না কেন? হ্যাঁ ফ্রেন্ডি, কি হয়েছে বল। ভুটানটি আমাকে কিছু শক্তি দাও আর কিছু গান দাও। কেন, কি হয়েছে? আমি ওই দিন র্যাম চ্যালেঞ্জে জিতার পর পুলিশেরা আমার টাকাগুলো দেয় নাই, তাই এখন টাকাগুলো দিয়ে টাকাটা পুলিশ। কোন পুলিশ? পুলিশ স্টেশনের পুলিশ। আমি তোকে শক্তি দিচ্ছি, গান দিচ্ছি, তুই ওদেরকে মেরে ফেলবি এবং তুই টাকাটা নিয়ে ফেলবি, ঠিক আছে? ভুটানটি টাকাটা তো ওরা টিভি কিনে বলছে, এখন টিভিটা নিয়ে চলে আসি। টিভিটা নিয়ে চলে আসিস, আমি তোকে গান দিয়ে দিলাম, শক্তি দিয়ে দিলাম, যা। ওকে। পুলিশ তোকে বলতেছি,
আমার টিভিতে আমার টাকাগুলো দিয়ে দে। কি হয়েছে? আমি তোকে টাকা দিব না, তুই কি করবি আমাকে বল? এটা দিয়ে এখন মেরে ফেলবো। হ্যাঁ, তুই এই গান দিয়ে আমাকে মারবি? আমার থেকে তোর থেকে বড় বড় গান আছে। এটা দিয়ে পারবি তুই? হ্যাঁ, আরে তুই তো আমার মতো, এই গান তো আমার থেকেও আছে। আরে এটা- আমি তোকে ভয় পাই না, আমি তোকে ভয় পাই না। এটা- এই গান তো ভাই আমার থেকেও আছে। বুম বুম মারে, কি করবি তুই? বুম আমার থেকে আছে, বুম মেরে কিছু করতে পারবি না তুই। আমি তোর টাকা তোকে দিয়ে আমি টিভি মেরে কিনে ফেলবো। ফেলেছি, কিছুই করতে পারবি না তুই। আমার টিভিটা এখন আমাকে ফেরত দিয়ে দেব দে। না, দেব না। কি করবি তুই, কি করবি? এবার এটা খা। মারিস না, মারিস এটা না, খা। তোর বন্ধুকে আমি মেরে ফেলবো। মারিস না। আরে তুই আমাকে টাকার জন্য মেরে ফেললি তো, আমি মরে গেলাম। দেখতেছেন আমার সব টাকাগুলো দিয়ে আমার টিভি কিনে ফেলছে। তো আমি এখন তাড়াতাড়ি করে টিভিটা আমার গাড়িতে তুলে ফেলি। টিভি কোথায় রাখবি গাড়িতে? তো গাইস টিভিটা আমার গাড়িতে রেখে দিয়েছি। তো এখন আমি যাচ্ছি বাসায়। ওদেরকে মেরে ফেলে আমার অনেক ভালো লাগবে, কারণ ওরা আমার 10 লাখ টাকা চুরি করে থাকবে। আমি আরো ভেবেছিলাম যে আমি তো গাড়ি কিনবো, থাকতে সমস্যা নেই, গাড়ির বদলে টিভিতে পাইছি, এই সময়টাকে কাটানো যাবে। তারপর আমার গাড়ি কেনার একটু শখ ছিল। দেখো আমার টিভিটা না আমি সেটিং করে আমার বাসায় এখানে রেখে টিভিটা রেখে আসি। তো গাইজ অনেক কষ্টের ফলে আমি এই টিভিটা এখানে বসাতে পারলাম। যদি ভাবতেছি টিভিটা যদি এখান থেকে পড়ে যায় তাহলে কি করব, তা দেখা যায়। পরে আমি একটু নতুন জায়গা করে রাখবো টিভিটা, দেখি যদি না পড়ে। সো গাইস এটা হলো আমাদের একটা চোর পুলিশ খেলার একটা জায়গা। এখানে আগে আমরা চোর পুলিশ খেলতাম, মানে আমি ছোট থাকতে এখানে আমার মা বাবা থাকতো আর আমি উপরে একটা বিছানাতে ছিল সেটা থাকতাম। এখন ওরা মারা গিয়েছে। তো গাইস আজকের ভিডিওতে এতটুকুই। ভালো লাগলে লাইক এবং ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিয়েন। বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।